আমি পরিষ্কার বলে যাচ্ছি প্রশাসনকে, পরিষ্কার বলে দিচ্ছি যুবকদেরকে, রাজনৈতিক নেতাদেরকে, কেউ আমাদের কাছে ঈমান বন্ধক রাখে নাই। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে এমনও নয়। এই আউল বাউল ফাউল পেশাবখোর হিসুখোরের দলেরা যেইভাবে বক্তৃতায়, যেইভাবে বিবৃতিতে ঈমানে আঘাত হানছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত করতেছে, গ্রেফতার করো, জেলে ভরো, বাউল ধরো, গ্রেফতার করো, জেলে ভরো। না হয় দেশের জনতা তারা যদি প্রতিরোধ করতে নেমে যায়, প্রতিহত করতে নেমে যায়, মাসালা জিজ্ঞেস করবে না, আইন মানবে না, আমরা দায় নিতে পারবো না, দায় নিতে পারবো না। যারা এই বিতর্কিত আল্লাহদ্রোহী বাবুলদের পক্ষ নিয়েছে, ওরা আধুনিক প্রজাতির নাস্তিক। এতদিন তো আসলে আউল বাউল নিয়ে গবেষণা করার সময় ছিল না আমাদের, আমরা গবেষণাও করি নাই। এখন দেখলাম তাদের নামে এবং কামে মিল আছে, তাদের নামে এবং কামে কি আছে? তাদের নাম বাউল। তাদের নাম কি বলেন? নাম কি? বাউল শব্দের অর্থ কি? মাদ্রাসার ছেলেরা বলো, বাউল শব্দের অর্থ কি? আপনারা সবাই জানেন না? হাদিসে এসেছে ইস্তাগজিহু মিনাল বাউল, রাসূলুল্লাহ বলেছেন ইস্তাগজিহু মিনাল বাউল, তোমরা বাউল থেকে পবিত্রতা অর্জন করো, তোমরা বাউল থেকে পবিত্রতা অর্জন করো। বাউল হচ্ছে পেশাব। কথা ঠিক না বেঠে? যদি আধুনিক শিক্ষায় শিক্ষিত যারা আছেন, আমার কথায় যদি বিশ্বাস না হয়, মাদ্রাসায় যান, ডিকশনারি দেখেন, লোকাল দেখেন, ঠিক বলছি কিনা। পেশাব কথাটা শুনতে একটু কেমন যেন অ্যাডাল্ট অ্যাডাল্ট মনে হয়। আমরা বাচ্চাদের শব্দগুলো ব্যবহার করতে পারি। বাচ্চাদের পেশাবরে বলে হিসু। কি বলে? আপনাদের হবিগঞ্জে কি বলে আল্লাহ হিসু বলে নেই, একজন কবিতা দিচ্ছে। আমরা এই শব্দগুলো একটু কি করতে চাই? ভদ্র করতে চাই, তাই না? হিসু কি বলে? তাদের নামে কামে কেমনে মিল আছে? আজকে তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার শানে, হায় হায় হায়, রাসূলুল্লাহর শানে এমন শব্দ উচ্চারণ করতেছে, এমন শব্দ উচ্চারণ করতেছে, এই শব্দ উচ্চারণ করে তারা এই জমিনকে নাপাক করে ফেলছে। নামও নাপাক, কামও নাপাক। কথা ঠিক না বেঠিক? নামও নাপাক। আপনারা ধৈর্য ধরে বসেন। বসার ব্যাপার হলো, সবচাইতে আলোচিত ব্যক্তিটার নাম হচ্ছে আবুল। সবচাইতে আলোচিত ব্যক্তিটার নাম কি? আবুল অর্থ কি জানেন? আবুল অর্থ তো জানেন না। যদি আবুল নামের কেউ থাকেন, আমার উপর নারাজ হবেন। নারাজ হবেন, কষ্ট পাবেন। বাউল মানে পেশাব করা বা হিসু করা, এটা একটা শব্দ বল। মাদ্রাসার ছেলেরা বলবে এটা মাজদার। মাজদার বা শব্দমূল থেকে রূপান্তরিত হয়ে অনেক শব্দ গঠন হয়। যেমন বাউল মানে যদি হয় হিসু করা, তাহলে সে হিসু করে, তারা হিসু করে, তুমি হিসু করো, তোমরা হিসু করো, আমি হিসু করি, আমরা হিসু করি। শিশুটি হিসু করে রূপান্তর হয়ে নানা শব্দ গর্দান হতে পারে কি পারে না? কেউ যদি বলে যে আমি হিসু করি, এর আরবি কি?
কেউ যদি আমি হিসু করি শব্দের আরবি জানতে চায় তো তার আরবি হলো আবুল। আমি হিসু করি তার আরবি কি বলেন? আবুল। তার আরবি কি? তার আরবি কি? ঘটনা দেখছেন? এই আবুলে বাউল করে, কথা ঠিক না বেঠিক? এই আবুলে হিসু করে, এই আবুলে কি করে? এই আবুলে কি করে? আবুল এবং তার আউল ফাউল গোষ্ঠী সারা দেশে হিসু করে 56,000 বর্গ মাইল নাপাক করে রেখেছে। গতকালই তো দেখলাম এই হিসুকারী আবুলের একটা বক্তৃতা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে। কি কই সূরা নাসে তো নাচ কেন? আল্লাহ নাচতে কইছে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি। কয় এত নাচ কেন? কয় নাচতে কইছে। এই সূরায় কি আল্লাহ নাচতে কইছে? নাচ শব্দের অর্থ কি বলেন? নাচ শব্দের অর্থ কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাইলে এই কোরআনের এই ব্যাখ্যা করে, এইভাবে কোরআনকে উপস্থাপন করে কোরআনের সঙ্গে ঠাট্টা করেছে, কোরআনকে বিকৃত করেছে, কোরআনকে বিকৃত করে মানুষের সামনে উপস্থাপন করছে। আহা, এই ব্যক্তি এই কাজ, এটা পাক না না পাক? এটাই বলি, তাদের নামে এবং কামে মিল আছে, কথা ঠিক না বেঠে? আমি উদাহরণ একটু পরেই যেতে চাইছিলাম। ইসলামকে অস্বীকার করে আরেক দল আছে, ইসলামকে তো অস্বীকার করে না, ইসলামকে মানার কথা বলে, কোরআন সুন্নাহ বিশ্বাসের কথা বলে, কিন্তু কোরআন সুন্নায় যে আয়াতগুলো তার বুঝে আসে না, যে আয়াতের মর্মার্থ সে বুঝতে ব্যর্থ, কিংবা যে আয়াত তার অবস্থানের বিরুদ্ধে, অর্থাৎ সে কিছু কাজ করে যে কাজগুলো কোরআনের ওই আয়াত দ্বারা হারাম প্রমাণিত হয়, কোরআনের কোন আয়াত দ্বারা নিষেধ প্রমাণিত হয়, আহলুস সুন্নাহ ওয়াল জামাত ওই আয়াতের যে ব্যাখ্যা গ্রহণ করেছে, তখন সে ওই ব্যাখ্যা গ্রহণ না করে নিজের মত মতো নিজের স্বার্থের পক্ষে ব্যাখ্যা গ্রহণ করে কোরআনের উদ্দেশ্য থেকে দূরে সরে যায়। তো যারা সরাসরি কোরআনকে অস্বীকার করেছে, অস্বীকার করে কাফের হয়ে গেছে, সেও কোরআনের বিকৃত অর্থ মর্মার্থ গ্রহণ করবার কারণে কাফের বেঈমান হয়ে গেছে। আপনাদের কষ্ট হয়ে যাবে, কথা আমি লম্বা করবো না, আমাকে বোঝার চেষ্টা করেন। বলবেন হুজুর নামাজ পড়ে রোজা রাখে, এটা করে ওটা করে, আপনি তাকে কাফের অমুসলিম কেমনে বলেন? আমি চট্টগ্রাম থেকে রওনা হয়ে হবিগঞ্জ পর্যন্ত এসেছি। রাস্তায় যদি 100 ট্রাফিক সিগন্যাল থাকে, আমি 99টা মানলাম, একটা ট্রাফিক সিগন্যাল মানলাম না, পুলিশ সহ উড়াইয়া দিলাম। সামনের পুলিশ ব্যারিকেড দিয়ে আমাকে ধরবে, থানায় নিয়ে যাবে, বলবে এই হুজুর আপনি ট্রাফিক সিগন্যাল অমান্য করেছেন কেন? আমি যদি বলি 99টা মানছি, এক জায়গায় উড়াই দিছি, সমস্যা কি? ছাড়বে না, ধরবে। খেয়াল করে শোনেন, রাষ্ট্রের 100টা আইন আছে, আপনি 100টা আইন মানলেন, একটা আইনকে মানলেন না, অমান্য করলেন, আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হবে কি হবে না? সমাজের প্রত্যেকটা অপরাধী শুধু অপরাধী করে না, ভালো কাজও করে। সারাদিন অনেকগুলো ভালো কাজ করে, বিকেল বেলায় হয়তো সে একটা অপরাধ করে ফেলেছে। একজন ব্যক্তি ইসলামের প্রত্যেকটা বিষয় মানে, কিন্তু ইসলামের একটা অকাট্য বিষয়, অকাট্য দলিল দ্বারা প্রমাণিত,
একটা বিষয়কে যদি সে অস্বীকার করে, বাকি সবগুলো বিষয় মানলেও সে তার ঈমান হেফাজত করতে পারবে। আমার একটু ভয় লাগতেছে, আপনাদেরকে কেমনে বুঝাইতেছে আমি আল্লাহই জানি। সময়টা একটু কঠিন, জটিল। কেননা জুলাই বিপ্লবের পরে আমরা যা মনে করেছিলাম, জুলাই বিপ্লবের পরে আমরা ভেবেছিলাম এদেশে নাস্তিকতার কবর রচনা হবে। আমরা ভেবেছিলাম এদেশে আর কেউ কোরআনের বিকৃতি করতে পারবে না। আমরা ভেবেছিলাম আমরা স্বাধীনভাবে আমাদের ধর্মকর্ম পালন করব। কিন্তু আজকে দেখেন, আউল বাউল ফাউলরা স্পষ্ট আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার পরেও একদল বুদ্ধিজীবী তাদের পক্ষ নিয়ে ওকালতি করতেছে। কি যুক্তি দিয়ে জানেন? হুজুর বাউলরা তো অভিনয় করে, বহস করে। বহস আপনারাও তো বহস করেন, তর্ক বিতর্ক করে, প্রশ্ন উত্তর করে, ওরাও মুসলমান। আমি বলি, ওরে নাস্তিকের বাচ্চারা, তোমরা আমাদের বোকা মনে করো। আমি নিজে শতাধিক টেলিভিশন টক শোতে অংশগ্রহণ করেছি। আমাদের ছেলেরা বহস মুবাহাসা করে, মুনাজারা করে, বিতর্ক করে। জাতীয় পর্যায়ে বিতর্ক অনুষ্ঠান আয়োজিত হয়। আমাকে বলো, রে নাস্তিকের দলের, আমাকে বলো, কোন বিতর্কে, কোন প্রশ্ন উত্তরে এক পক্ষ আরেক পক্ষকে কটূক্তি করতে পারে কি? অশ্লীল শব্দ ব্যবহার করতে পারে? নিকৃষ্ট শব্দ ব্যবহার করতে পারে? মিথ্যা তথ্য দিতে পারে? পারে না। তোমরা যদি বাউলদের এই ধরনের নিকৃষ্ট কাজকে বিতর্ক মনে করো, প্রশ্ন উত্তর মনে করো, বহস মুবাহাসা মনে করো, মুনাজারা মনে করো, আমাকে বলো, এই বাউলরা কেবলমাত্র এক পক্ষ আরেক পক্ষকে গালি দিচ্ছে, নিকৃষ্ট শব্দ ব্যবহার করছে, অশ্লীল শব্দ ব্যবহার করছে, এমন নয়, বরং তারা এই মুবাহাসা বিতর্কের নামে স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলার শানে কটূক্তি করছে, আল্লাহর নবীর শানে বেয়াদবি করছে। সুতরাং এগুলো তর্ক বিতর্ক নয়, এগুলো মুবাহাসা নয়, এগুলো শিরক, এগুলো কুফর, এগুলো আল্লাহদ্রোহিতা। আল্লাহর কসম, কুফর, শিরক, আল্লাহদ্রোহিতা বাংলাদেশে চলতে পারে না। গত দুদিন ধরে নানা জায়গায় জনগণ তাদের প্রতিরোধ করতেছে, প্রতিহত করতেছে। এগুলো সামনে এনে বলতেছে, এগুলো বন্ধ করেন, বন্ধ করেন। একবারও বলতেছে না বাউলদেরকে তোমরা কটূক্তি করেছো, ক্ষমা চাও। একবার ওই বুদ্ধিজীবীরা বলে না। আমি বলি, রাজবাড়িতে নুরা পাগলার লাশ কবর থেকে তুলে এলাকার যুবকেরা রাস্তায় ফেলে আগুনে পড়ে ছাই করে, এরপরে ফায়ার সার্ভিস এনে ওয়াশ করে ফেলেছে। তার পোড়া লাশের চিহ্ন ছাই পর্যন্ত বাকি নাই। মিডিয়া আমাকে প্রশ্ন করে, হুজুর, এই যে নুরা পাগলার লাশটা আগুনে পোড়াইলো, জায়েজ আছে কি? রাজবাড়ির নুরা পাগলার ঘটনা শোনেন না আপনারা? আমি বললাম, মিস্টার সাংবাদিক সাহেব, তুমি আগে কোথায় ছিলা? এই নুরা পাগলার উম্মতেরা, তার অনুসারীরা যখন তার কবরের উপরে কাবা বানাইলো, কাবা বানাইয়া তাওয়াফ করলো, তখন তো তুমি জিজ্ঞেস করলে না যে কবরের উপরে কাবা বানাইয়া তাওয়াফ করা জায়েজ আছে কিনা? তখন তো তুমি জিজ্ঞেস করলা না।
তার অনুসারীরা যখন এই গাঞ্জাখোর ইয়াবাখোর নুরা পাগলার কবরের উপরে কাবা বানায়া তাওয়াফ করতেছিল, এলাকার লোকেরা আলেমদের ধরলো, আলেমদের জিজ্ঞেস করলো এগুলো কি হচ্ছে? আমি একজন মুসলমান, আমি এগুলো বরদাস্ত করতে পারবো না। আলেমরা শান্তিপ্রিয়, তারা বলল চলো মিছিল করি, মিটিং করি, স্মারকলিপি দেই। তাই করলো। উপজেলায় গিয়ে স্মারকলিপি দিল, জেলা পর্যায়ে গিয়ে স্মারকলিপি দিল। প্রশাসন কথা শোনে নাই, উপজেলা অফিসাররা কথা শোনে নাই, আলেমরা মিছিল মিটিং করে ক্ষান্ত হয়ে গেছে। কিন্তু এদেশের যুবক সাধারণ মুসলমান তার ঈমান কারো কাছে বন্ধক রাখে না। কোন আলেম যদি মনে করে যে আমি বললেই মানুষ ঈমানের পক্ষে কথা বলবে আর আমি চুপ থাকলে মানুষ ঈমানের পক্ষে কথা বলবে না, ভুল। বরং কোন আলেম যদি সাদাকে সাদা বলতে না পারে, কালোকে কালো বলতে না পারে, ন্যায়কে ন্যায় বলতে না পারে, অন্যায়কে অন্যায় বলতে না পারে, ফেসিবাদকে ফেসিবাদ বলতে না পারে, জালেমকে জালেম বলতে না পারে, জনগণ সেই আলেমকে ছেড়ে দেবে, আলেমকে প্রত্যাখ্যান করবে। দেশের মানুষ কোন আলেমের কাছে ঈমান বন্ধক রাখে নাই, ঈমান বন্ধক রাখে নাই। যুবকেরা যা করার তাই করেছে। আমাদের কাছে কেন মাসালা জিজ্ঞেস করো? প্রশাসন কেন ব্যবস্থা নিল না? ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতেছে আমার, আমি চিৎকার করলাম, দাবি জানালাম, প্রশাসন কেন ব্যবস্থা নিল না? আলেমরা কেন প্রশাসনকে সঙ্গে নিয়ে এসে ওই কবরকে মাটির সঙ্গে মিশিয়ে দিল না? জনগণ যখন দেখেছে তারা বরদাস্ত করতে পারে নাই, প্রতিবাদ করেছে, মনে করেছে আলেমরা ভূমিকা রাখবে, প্রতিবাদ করেছে, মনে করেছে প্রশাসন ভূমিকা রাখবে। কেউ যখন কথা শোনে নাই, তারা যখন ধর্মীয় অনুভূতিতে আঘাতপ্রাপ্ত হয়েছে, আমার কাছে ফতুয়া জানতে আসে নাই, তারা তাদের মতো করে ব্যবস্থা গ্রহণ করেছে। আমি পরিষ্কার বলে যাচ্ছি প্রশাসনকে, পরিষ্কার বলে দিচ্ছি যুবকদেরকে, রাজনৈতিক নেতাদেরকে, কেউ আমাদের কাছে ঈমান বন্ধক রাখে নাই। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে এমনও নয়। এই আউল বাউল ফাউল পেশাবখোর হিসুখোরের দলেরা যেইভাবে বক্তৃতায়, যেইভাবে বিবৃতিতে ঈমানে আঘাত আনছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত করতেছে, গ্রেফতার করো, জেলে ভরো, বাউল ধরো, গ্রেফতার করো, জেলে ভরো। না হয় দেশের জনতা তারা যদি প্রতিরোধ করতে নেমে যায়, প্রতিহত করতে নেমে যায়, মাসালা জিজ্ঞেস করবে না, আইন মানবে না, আমরা দায় নিতে পারবো না, দায় নিতে পারবো না। আমাদের ব্যথাগুলো বোঝার চেষ্টা করো। আমরা শান্তি চাই, কিন্তু অশান্তি তো করতেছে তারা, আল্লাহকে কটূক্তি করতেছে। আর এই বুদ্ধিজীবীরা বলে যে ওরা অভিনয় করে, মুবাহাসা করে, টকশো করে, বিতর্ক করে। আফসোস, দু চার জায়গায় যদি প্রতিরোধ বা প্রতিহত করার ঘটনা ঘটে, এর দায়ও সরকারকে দিতে হবে। জনগণের কেন প্রতিরোধ প্রতিহত করতে হবে? যেই সমস্ত বাউল শিল্পীদের বক্তৃতা, যাদের পালাগান রেকর্ড হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, আমি ঢাকার প্রশাসনকে বলেছি, এখানকার প্রশাসনের ভাইদের বলে যাচ্ছি, যদি মনে করো সাম্প্রদায়িক সম্প্রীতি টিকে থাকবে, যদি মনে করো জনগণ আইন শৃঙ্খলা মেনে চলবে, তাহলে জনগণের ঈমানের অনুভূতিতে যারা আঘাত করছে তাদেরকে ধরো, জেলে ভরো, জনগণ মাঠে নামবে না, চিৎকারও করবে না। এ হচ্ছে আধুনিক প্রজাতির নাস্তিক। এর পেছনে দুটা কারণ হতে পারে। এক কারণ হতে পারে এই আউল বাউল ফাউল পেশাবখোরের দলেরা, ওরা এখন পশ্চিমা ইহুদি নাসারাদের এজেন্ট, দালাল হিসেবে কাজ করতেছে। এটাকে অস্বীকার করা যায় না। আজকে দেখলাম তাদের বড় ঠাকুর
নাম তার ফরহাদ মাজার। সে বলতেছে দেশে কি হচ্ছে, আমাকে এই রাষ্ট্র ওই রাষ্ট্র থেকে ফোন দিচ্ছে। মিডিয়ার সামনে বক্তৃতায় বলতেছে তাকে নাকি নানান দেশ থেকে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে কি হচ্ছে। তুমি বাংলাদেশের, আল্লাহ মাফ করো, তুমি বাংলাদেশের, হবিগঞ্জের ভাষায় তো বলতে পারতেছে, তুমি বাংলাদেশের কোন চ্যাডের মাল? বাংলাদেশের পরিস্থিতির জন্য বিদেশ থেকে তোমাকে কেন ফোন দেয়? আউল বাউল ফাউলদের বিদেশি এজেন্ট বানিয়ে তুমি ব্যবহার করতেছো, আর ওদেরকে বিদেশিরা আমাদের সমাজে ছেড়ে দিয়েছে যাতে ওরা মুসলমানদের ঈমান নষ্ট করতে পারে। এগুলো পশ্চিমাদের এজেন্ট, এগুলো ইহুদিদের দল। তোমাকে কেন বিদেশিরা ফোন দেবে? তুমি একবারও বললে না যে তারা ক্ষমা চান, তাদের ক্ষমা করে দাও, তারা বুঝে নাই। এই আবুলের মতো কুলাঙ্গারের মুক্তি তুমি চাও, অথচ তার বিচার তুমি চাও না। দ্বিতীয় হতে পারে এগুলো এক একটা মূর্খ, অজ্ঞ, গণ্ড মূর্খ। আমি তো বলি এই বাউল গোষ্ঠীর 14 গোষ্ঠী মূর্খ। আপনি খোঁজ নিয়ে দেখেন, ওদের অধিকাংশ 2-4 ক্লাস পড়াশোনা করেছে, মাদ্রাসায় তো বিলকুল পড়ে নাই, স্কুলে 2-4 ক্লাস পড়াশোনা করেছে, কিন্তু স্টেজে উঠে নিজেরা এক একজন এক এক পণ্ডিত, মনে হয় যে বুখারীর হাফেজ। বুখারী তাদের মুখস্থ, মুসলিম তাদের মুখস্থ, সিয়াসিত্তা মুখস্থ, কোরআনের তাফসীর তাদের মুখস্থ। এইভাবে কথা বলে, কথা ঠিক না বেটে? নিজের 2টা আরবি শব্দ সঠিক উচ্চারণ করতে পারে না, অথচ সময়ের সব আলেমদের চ্যালেঞ্জ করে। তাদের বিতর্কের বিষয় কি? শরীয়ত মারিফত। একদল শরীয়তের পক্ষে, আরেক দল মারিফতের পক্ষে, কথা ঠিক না বেটে? আরে গন্ড মূর্খ, 2-4 ক্লাস মাদ্রাসায় পড়ো নাই, কোরআন হাদিস বুঝো না, তুমি শরীয়ত মারিফতের কি বুঝো? তুমি শরীয়ত মারিফতের বুঝোটা কি? তাদের বিতর্কের বিষয় হচ্ছে সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করেছেন। তাদের বিতর্কের বিষয় হচ্ছে আল্লাহর নূর, রাসূলুল্লাহর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন বিষয় নিয়ে তারা বিতর্ক করে, অথচ 14 গোষ্ঠী জমা করে পেটে অ্যাটম বোমা মারলেও এইসব বিষয়ের শুদ্ধভাবে 2 লাইন তাদের মুখ দিয়ে বের হবে না। তাদের বড় একটা অংশ গণ্ড মূর্খ, আর পেশা বানিয়েছে পালাগানকে। পালাগানকে পেশা বানিয়ে মিথ্যা, অসত্য তথ্য দিয়া জাতিকে বিভ্রান্ত করে 2-4 পয়সা কামাবার চেষ্টা করে। হতে পারে মূর্খ, আবার তারা হতে পারে বিদেশিদের এজেন্ট। সামনে আসছে নির্বাচন, বলবেন হুজুর নির্বাচন তাতে সমস্যা কি? সমস্যা হচ্ছে ওরা উস্কানি দিয়া, ওরা যখন আমাদের খোঁচা দিবে আমরা চিৎকার করব, ওরা যখন আমাদের খোঁচা দিবে আমরা চিৎকার করব, তো ওরাই আবার তাদের প্রভুদের কাছে নালিশ করবে যে বাংলাদেশে আমরা নির্যাতিত। ওরাই আবার প্রভুদের কাছে নালিশ করবে আমরা জুলুমের শিকার, আমাদের সাহায্য করেন, আমাদেরকে জার্মানির ভিসা দেন, আমাদেরকে ফ্রান্সের ভিসা দেন। বলবে আমেরিকা বাবা আমাদের দেখেন, আমাদের সাহায্য করেন। আমরা পড়েছি মুসিবতে, তারা আমেরিকার সহযোগিতা নেবে, ফ্রান্স জার্মানির সহযোগিতা নেবে। কেউ জার্মানির নাগরিক হবে, কেউ বা ফ্রান্সের নাগরিক হবে, কেননা ওসব দেশে ইসলাম মুসলমানের দুশ্মনরা বসেই আছে, যারা মুসলমানদের ক্ষতি করতে পারে তাদের সহযোগিতা করবে। এরপরেও আমি পরিষ্কার বলি আমি
যাই হোক, সময় যাই হোক, তাদের পেছনে যেই থাকুক না কেন, তারা যেখান থেকে পরিচালিত হোক না কেন, তারা যেখান থেকে সাহায্য পাক না কেন, যে শব্দগুলো তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার শানে, আল্লাহ তাবারক ওয়া তাআলার শানে ব্যবহার করছে, বেয়াদবি করছে, আর যাই হোক, তাদের ক্ষমা হবে না। এক একজনকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। সর্বোচ্চ শাস্তি না দিলে, আজকে তো ঢাকা চট্টগ্রামে বিক্ষোভ হয়েছে, এই অপরাধী বাউলদের, আল্লাহদ্রোহী বাউলদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হলে ৫৬,০০০ বর্গ মাইলের প্রত্যেকটা ইঞ্চি মাটিতে সমাবেশ হবে, বিক্ষোভ হবে। এই মাটি এতটাই উত্তপ্ত হবে, নাস্তিক, মুরতাদ, বেঈমান, আল্লাহদ্রোহীরা এই মাটিতে পা রাখতে পারবে না, পারবে না। আমি মূল আলোচনা বলেছিলাম, দেখেন আমার মূল আলোচনা মনে রাখবার চেষ্টা করবেন। একদল সরাসরি ইসলামকে অস্বীকার করে, আরেক দল ইসলাম, কোরআন, সুন্নাহ মানার ঘোষণা দেয়, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ব্যাখ্যা গ্রহণ করে না। তারা নিজেদের স্বার্থে, দলীয় স্বার্থে একটা বিকৃত ব্যাখ্যা পছন্দ করে সেটা গ্রহণ করে। আমি তাদেরকে বলি, ওরা আধুনিক প্রজাতির নাস্তিক। মুখে তো ইসলাম স্বীকার করে, কিন্তু কার্যত ইসলামের অনেক বিধানগুলোকে তারা অস্বীকার করে এবং কোরআনে কারিমের আয়াতগুলো বিকৃত করে। এটাকে বলে ইলহাদ। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা হামিম সিজদা বা সূরা ফুসসিলাত, এই সূরার 40 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা, যারা আমার আয়াতে ইলহাদ করে, আয়াত থেকে বিকৃত অর্থ গ্রহণ করে, লা ইয়াখফাউনা আলাইনা, লা ইয়াখফাউনা আলাইনা, তাদের এই কর্মকাণ্ড গোপন নয় আমার কাছে। তাদের বোঝা গেল, যারা মুখে ইসলাম বলে আর কাজে কর্মে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বাইরে গিয়ে, সরে গিয়ে বিকৃত কোনো অর্থ গ্রহণ করে, ওরা ওদের কাজকে গোপন রাখতে চায়, গোপন রাখতে চায়। আর আল্লাহ বলতেছে, লা ইয়াখফাউনা আলাইনা, তাদের এই কর্মকাণ্ড আমার কাছে গোপন নয়। বুঝবার চেষ্টা করেন কেন তারা গোপন রাখতে চায়। এর ব্যাখ্যা বিশ্লেষণ আপনারা বুঝে গেছেন। তারা যদি তাদের কুফর এবং শিরক গোপন রাখতে পারে, তাহলে সহজেই মুসলমানদের ধোঁকা দিতে পারবে। কথা ঠিক না ঠিক? আল্লাহর কাছে সেটা গোপন নয়। এই জন্য আল্লাহ মাঝে মধ্যে তাদের কুফর এবং শিরককে প্রকাশ করে দেন। কেন প্রকাশ করে দেন? যাতে সাধারণ মানুষের ঈমান হেফাজত হয়। কাদিয়ানীদের এমন একটা মিশন আছে, তারা প্রকৃতপক্ষে মুমিন মুসলিম না, কিন্তু মসজিদ বানায় মুসলমানদের মধ্যে, নামাজ পড়ার দাবি করে, রোজা রাখার দাবি করে। তারা তাদের কুফর শিরককে গোপন রাখে। আল্লাহ আমাদের সামনে প্রকাশ করে দিয়েছেন, পুরা উলামায়ে কেরাম ঐক্যমত এই কথার উপরে, কাদিয়ানীরা অমুসলিম, তারা কাফের। নতুন আরেকটা বাউল দেখেন, এতদিন আমরা এই ফাউলদের নিয়ে কোনো কথাই বলি নাই। ফাউলরা কি করে আমরা জানতামও না। আমরা কোনোদিন ফাউলদের প্রোগ্রামেও যাই না, ফাউলদের দাওয়াতও দেই না। আল্লাহ আমাদের উপর ইহসান করেছেন। না হলে এই ফাউলরা, বাউলরা, পেশাবখোরের দলেরা, আরে তোমাদের পেশাব খেতে মন চায় তো বাংলাদেশে কেন, প্রতিবেশী দেশে চলে যাও। এদেশে তো কেউ পেশাব খায় না। আমাদের প্রতিবেশী দেশে সকাল হলেই ওরা ওদের মায়েদের পেছনে পেছনে দৌড়ায় পেশাব খাওয়ার জন্য। ওদের গু মাতার পেছনে দৌড়ায় পেশাব খাওয়ার জন্য। পেশাব খেতে মন চাইলে ও দেশে যাও, বাংলাদেশ কেন নাপাক করতেছো? ওরা ৫৬,০০০ বর্গ মাইল নাপাক করে রেখেছে। আফসোস,
আল্লাহ আমাদের উপর দয়া করেছেন। এই পরিসংখ্যান বড় ভয়াবহ। ওদের এই নাপাক পেশাব করার, হিসু করার সবচাইতে বড় পছন্দনীয় জায়গা হচ্ছে মাজার আর উরুস। আর সেখানে ওদের এনার্জি, চালিকা শক্তি হচ্ছে ইয়াবার গাঞ্জা। আমি আশ্চর্য হয়ে গেছি, এই আবুলের পক্ষে গাঞ্জাখোর, মাজার পূজারী, কবর পূজারীরাও নেমে গেছে। পেছনের ইতিহাস টানলে দেখা যায় একবার এক মাজার পূজারী গ্রেফতার হয়েছিল। সেই মাজার পূজারীর মুক্তির জন্য এই বাউল পূজারীরাও নেমেছে। যদি এই বাউলদের আস্তানা হয়ে থাকে উরুস আর মাজার, বাংলাদেশে একটা পরিসংখ্যানে দেখা গেছে প্রায় 52,000 মাজার আছে, 52,000 উরুস হয়। আর এই উরুসে যা আমার যুবকেরা সেখানে গেলে নারীদের নাচ দেখা যায়, সেখানে গেলে ইয়াবা গাঞ্জা পাওয়া যায়। আমি বুঝি না আমার দেশের আইন শৃঙ্খলা বাহিনী কি করে উরুসের অনুমতি দেয়, আমার দেশের সরকারেরা কি করে মাজার আর উরুসের পক্ষে কথা বলে। কেন জানেন? 52,000 উরুস বা মাজার যেখানে আছে, আপনি তালাশ করে দেখেন 99.99টা উরুস এবং মাজারে গাঞ্জার আসর বসে, ইয়াবার আসর বসে। আমার দেশের আইনে এটা নিষিদ্ধ। গাঞ্জা নিষিদ্ধ, ইয়াবা নিষিদ্ধ, ফেন্সিডিল নিষিদ্ধ, মাদক নিষিদ্ধ। তাহলে যেই অনুষ্ঠানে প্রকাশ্যে মাদক সেবন করা যায়, ইয়াবা সেবন করা যায়, গাঞ্জা সেবন করা যায়, ওই অনুষ্ঠান, ওই উরুস, ওই মাজার পূজার অনুমতি বাংলাদেশের আইনে কোন প্রশাসন দিতে পারে না, দেওয়ার অনুমতি নাই। আমাদেরকে আইন তোমরা শেখাও, যাও তালাশ করে দেখো, প্রত্যেকটা মাজারে, প্রত্যেকটা উরুসে গাঞ্জার আসর জমে। নারী পুরুষ অবাধ মেলামেশা করে, এগুলো প্রচলিত আইনেও নিষিদ্ধ। জুলাই আগস্টের পরে দেশ স্বাধীন হয়েছে, একটা পরিবর্তন হয়েছে, পরিষ্কার বলি নেই। আগে উরুস করতে অনুমতি লাগতো না, কিন্তু মাহফিল করলে অনুমতি ছাড়া দেওয়া হতো না। পরিবর্তিত বাংলাদেশের প্রশাসনকে বলি, অনুরোধ জানিয়ে যাই, এই মাজার আর উরুসের কোথাও যেন মাদক আর ইয়াবা গাঞ্জা না থাকে। হয়তো গাঞ্জাগুলো বন্ধ করেন, নাহলে এক একটা মাজার মাটির সঙ্গে মিশায়া দেন, যাতে সেখানে গাঞ্জা, ইয়াবা খাওয়া কিংবা বাউলরা হিসু করে নাপাক করতে না পারে। বড় কঠিন বিষয় এটা। যদি মুসলমান হয়ে থাকো, প্রকাশ্যে কোরআন সুন্নাহ মানার ঘোষণা দিচ্ছ, এখন কোরআন সুন্নাহর ব্যাখ্যা আহলুস সুন্নাহ ওয়াল জামাত যেভাবে করেছে, ব্যাখ্যাটা তোমাদের সেভাবেই করতে হবে। যদি না বুঝো তাহলে আলেমদের শরণাপন্ন হও। লজ্জা কিসের? আমি আলেম বা কোনো আলেম, তার যখন অসুখ হয়, ডাক্তারের কাছে যায় কি যায় না? ডাক্তারের যখন বাড়ি বানানোর প্রয়োজন হয়, ইঞ্জিনিয়ারের কাছে যায় কি যায় না? মামলা মোকদ্দমার প্রয়োজনে উকিল ব্যারিস্টারের কাছে আমরা যাই কি যাই না? এখন কোরআন সুন্নাহর ব্যাখ্যা যদি প্রয়োজন হয়, আলেমদের কাছে যাইতে তোমাদের লজ্জা হয় কেন? আফসোস, আফসোস। বড় চেয়ারে বসলেই তুমি একটা কিছু হয়ে গেল তো। আমি একটা কিচ্ছা ঘটনা আমার ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া। আমি গত 16 বছরে 3 বার সরকারি মেহমান হয়েছি। আবার একটু হাত পকেটে বাতাস করে কিচ্ছু। আপনাদের কষ্ট হইতেছে? 3 বার সরকারি মেহমান ছিলাম। মাশাআল্লাহ, খুব যথেষ্ট মেহমানদারি হচ্ছে। শেষবার 21-এ যখন মেহমান হই, বিশেষ মেহমান খানা, রিমান্ডে ছিলাম প্রায় 2 মাস। দেখেন, আলেমরা যখন মেহমান খানায় যায়,
জেলখানায় যায়, সেটা আর জেলখানা থাকে না, সেটা ইবাদতখানা হয়ে যায়। বলে হুজুর জেলখানা আবার ইবাদতখানা কেমনে হয়? খতিবে বাঙ্গাল মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব আসতেছে। আমি লম্বা বক্তৃতা করবো না, আমার শেখ বাড়ি যাওয়া লাগবে। জেলখানার ভেতরে রাতের 1টা-2টা যখন বাঁচত, এক সেল, এগুলো ফাঁসির সেল ছিল। আলেমদেরকে কাশিমপুর হাই সিকিউরিটি 4 নম্বর কারাগারে ফাঁসির সেলে রাখা হয়েছিল। এক এক সেল থেকে, এক এক কামরা থেকে কান্নার আওয়াজ আসত। কোন আলেম রাত 2টার সময় দাঁড়ায় তাহাজ্জুদ পড়তেছে, কেরাত পড়তেছে, তেলাওয়াত করতেছে, কাঁদতেছে। কি বাবা জিনিস স্টিকার কেউ উঠতে পারবে না, নামতে পারবে না, এটা কাউকে উঠতে দিবে না, নামতে দিবে না। কোন আলেম রুকুতে গিয়া রুকুতে পড়ে ঘন্টার পর ঘন্টা কাঁদতেছে, সেজদায় পড়ে কাঁদতেছে। সময় হাতে কম, লম্বা কথা বলবো না। যারা পালাইছে ওরা আল্লাহর গজবে পালাইছে। আলেমদের কষ্ট দিছ কেন? আলেমরা জেলখানায় গিয়ে কি করছে? এই পরিমাণে চোখের পানি ফেলছে, ওই চোখের পানিতে ভাসতে ভাসতে তোমরা দিল্লিতে গেছো। ছাত্ররা একটা উসিলা, তবে এই প্রজন্মের ছাত্ররা বড় সাহসী। এই জন্য তাদেরকে নিয়ে আমি একটা স্বপ্ন দেখি। কেন সাহসী দেখেন? আমরা 16 বৎসরে যা করতে পারি নাই, এই ছাত্ররা 16 দিনে তা করে দেখিয়েছে। আমার এখনো অবাক লাগে। তখনই মনে হয়েছে এই ছাত্ররা কোন জুলুম অন্যায়ের কাছে মাথা নত করবে না। আলেমদের জেলে পড়েছো, তোমাদের পরিণতি হয়েছে, তোমাদের পরিণতি তোমরাও দেখতেছো, জাতিও দেখতেছে। আলেমরা জেলখানায় গিয়ে ক্ষতিগ্রস্ত হয় না। একটা সময় মনে হয়েছে জেলখানায় থাকতে আর মনে হয় বের হতে পারবো না, আর মনে হয় তাফসিরও করতে পারবো না, ওয়াজও করতে পারবো না। আজকে আল্লাহ আমাদের জনগণের সামনে রেখে দিয়েছে, তারাই পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা ঠিক না বেঠিক? খতিব বাঙ্গাল এসে বসেন, বসেন, বলতে বলতে বিদ্যুতের মধ্যে এসে আমার দিকে তাকা দাও। আমার কথা শেষ, 1-2 মিনিটের মধ্যে শেষ করো। বসেন, সামনে তো স্টেজ করবো, এই এদিকে লোকজন দূরে রাখবেন, এর থেকে কথা সামনে থাকলে তো এমনি দেখো, পিছিয়ে যান তাহলে ঠিক মতো দেখা যাবে। চেয়ারে বসে এত ডিস্টার্ব করলে কেমনে কি করবো? কি বলতেছিলাম বলেন দেখি। ছাত্রদের সাহস আছে না নাই? ওরা কি এদেশে আছে না গেছে না? থাকবে না সামনে? এই সাহসী ছাত্রদের কাছে আমাদের অনেক প্রত্যাশা। ওরা মাত্র ছাত্র, সামনে ওরা দেশ পরিচালনার দায়িত্ব নিবে। মাদারসা কওমিয়ার ছাত্র, মাদারসা দিনিয়ার ছাত্র, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র। একটা বড় প্রত্যাশা আমাদের আসে। এই জুলাই আগস্টের অভ্যুত্থানে
শুধুমাত্র ফেসিবাদ পালিয়েছে, স্বৈরাচার পালিয়েছে, জালেম পালিয়েছে, আমরা চূড়ান্ত বিজয় অর্জন করতে পারি নাই। চূড়ান্ত বিজয় সেদিনই অর্জিত হবে, শুধুমাত্র তাফসীর মাহফিলে কোরআন নয়, এই কোরআন সংসদে থাকবে। চূড়ান্ত বিজয় সেদিনই হবে যেদিন কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালিত হবে। চূড়ান্ত বিজয় সেদিন হবে যেদিন কোন নাস্তিকের বাচ্চা কোরআন বিকৃত করতে পারবে না। চূড়ান্ত বিজয়ের জন্যই লড়াই করে যাচ্ছি আমরা। চূড়ান্ত বিজয়ী আমরা ইনশাআল্লাহ। এই প্রজন্মের হাত ধরেই চূড়ান্ত বিজয় আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই প্রজন্মের ছাত্র, এই প্রজন্মের যোদ্ধা, বীর যারা, তাদের হেফাজত করুন। আর তাদেরকে আমরা বলি, তোমরা এটা বুঝো, তোমরা আমাদের কথাগুলো শোনো। এই নব্য প্রজাতির নাস্তিক যারা মুখে ইসলামের নাম নেয় কিংবা নিজেকে মুসলমান দাবি করে, কিন্তু কোরআন যা বলেছে সেটা তারা মানতে চায় না, ওরা নব্য প্রজাতির নাস্তিক। ওদের ব্যাপারেও তোমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে। যাই হোক, খতিবে বাঙ্গাল মাওলানা জুনায়েদ আল-লিব সাহেব চলে এসেছেন। আমি মৌলিকভাবে কয়েকটা কথা বলেছি, আলোচনা চলবে মাশাআল্লাহ। এই মাহফিল তো ঐতিহ্যবাহী মাহফিল, 7 দিনের শেষ দিন। আমি আপনাদের কাছে এই আবেদন করে যাই, আজকে যখন শেষে আপনারা দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। এই দোয়া ভোটের দোয়া না, আমি এখানে দাঁড়াবো না, দাঁড়িয়েও থাকবো না। আমি আপনাদের কাছে দোয়া চাই। এখন একটা বড় কঠিন সময় পার করতে হচ্ছে, আর আমি এটা বিশ্বাস করি, সিরাতে মুস্তাকিম কিংবা সত্যিকার অর্থে মুমিন থাকতে হলে মৃত্যু পর্যন্ত লড়াই করতে হবে। লড়াইকে পরোয়া করি না, তারপরও ভয় লাগে, না জানি কোন সময় সিরাতে মুস্তাকিম কিংবা আকাবির আসলাফদের পথ থেকে বিচ্যুত হয়ে যায় কিনা। হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ যে সূত্র ধরে কাজ করেছেন, লালবাগ জামিয়ার বাণী, আকাবিরদের অন্যতম আল্লামা শামসুল হক ফরিদপুরী যেই মানহাজ, যেই পদ্ধতিতে কাজ করেছেন মুফতি দ্বীন মোহাম্মদ খান, মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব সহ সর্বশেষ আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ এদেশে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য ত্যাগ এবং কুরবানির মন মানসিকতা নিয়ে যেই পদ্ধতিতে কাজ করছেন, আমরা সেই পদ্ধতিতে কাজ করে যাচ্ছি। সেই পদ্ধতিতে যেন কাজ করে যেতে পারি, দেশের মানুষের ঈমান, দেশের মানুষের আমল হেফাজতের জন্য যাতে অবিচল অটল পাহারাদারের ভূমিকা পালন করতে পারি, সেই জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ।